মহাবিশ্ব সৃষ্টির ক্রম ইতিহাস। এই পাণ্ডুলিপিটি রচনা করেছেন হুসনান নাহার নার্গিস। এটি সম্পাদনা এবং পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। যুগ যুগ ধরে চিরাচরিত একটাই প্রশ্ন আমরা সবচেয়ে করে থাকি, আর তা হলো এই মহাবিশ্ব কি? রাতের আকাশে যখন ঝাঁকে ঝাঁকে তারা জ্বলজ্বল করতে থাকে, আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি আর ভাবি, এত তারা কোথা থেকে এলো, কেমন করে সৃষ্টি হলো? এই আকাশের কি শেষ সীমা আছে? এই মহাবিশ্ব এত ব্যাপক, এত বিস্তৃত, তা জানার ক্ষমতা আমাদের নেই। আমরা শুধুমাত্র জানার চেষ্টা করে যাচ্ছি। তবে হ্যাঁ, জানার জন্য বিজ্ঞানীরা যুগ যুগ ধরে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি হাবল টেলিস্কোপের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পেরেছি। প্রশ্ন হচ্ছে, ইউনিভার্স বা মহাবিশ্ব কি? আমি, আপনি, আকাশ বাতাস গাছপালা পাহাড় পর্বত গ্রহ উপগ্রহ সূর্য চন্দ্র মহাসমুদ্র ধূমকেতু নক্ষত্র গ্যালাক্সি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা কিছু আমরা দেখতে পাই আর যা পাই না, সবই এক ইউনিভার্সের অন্তর্ভুক্ত। আমরা যা কিছু দেখতে পাই তা হলো দৃশ্যমানের মাত্র 50 ভাগ। আমরা দেখতে পাই না অনেক কিছু, তা হলো 95 ভাগ। আলবার্ট আইনস্টাইন অনেক আগেই বলেছিলেন, আমরা যাকে শূন্য মনে করি তা আসলে শূন্য নয়, তার মধ্যেও অনেক কিছু আছে। ইউনিভার্সের কোনো সীমা নেই, ইউনিভার্স অসীম। কসমোলজিস্টরা হয়তো কোনোদিন বলতে পারবে না এই ইউনিভার্স কত বড়, তবে বলা যেতে পারে ইউনিভার্স ক্রমাগতভাবে শুধু বিস্তৃতি হচ্ছে, আর এই বিস্তৃতির ব্যাপারটা আরম্ভ হয়েছে সেই বিগ ব্যাং এর পর থেকে। এখন আমরা জানব বিগ ব্যাং কিভাবে ইউনিভার্সের সূচনা করে। 13.8 বিলিয়ন বছর আগে টাইম, স্পেস, শক্তি এবং বস্তু অস্তিত্বের মধ্যে আসে এই বিগ ব্যাংয়ের মাধ্যমে। বিগ ব্যাংয়ের আগে ইউনিভার্স ছিল অসম্ভব ঘন, চিন্তার বাইরে উত্তপ্ত, এবং এতে ছিল প্রচুর এনার্জি। কিন্তু 1 সেকেন্ডের কম সময়ে এই শক্তি থেকে প্রাথমিকভাবে এলিমেন্টস বা উপাদান উপস্থিত হয়। এই এলিমেন্টস হলো বস্তুর ফান্ডামেন্টাল ম্যাটেরিয়াল, যার দ্বারা ম্যাটার তৈরি হয়, যাকে আর ভাঙা যাবে না, যেমন কার্বন, অক্সিজেন বা হাইড্রোজেন। তারপর এইসব এলিমেন্টস মিলে পার্টিকেলের উপস্থিত হতে থাকে। এর কয়েকশো হাজার বছর ইউনিভার্স ঠান্ডা হতে থাকে এবং এই পার্টিকেলগুলো অ্যাটমে পরিণত হয়। এই বিগ ব্যাং কোনো এক্সপ্লোশন ছিল না, কিন্তু এটা স্পেসে এক্সপ্লোশন অর্থাৎ মহাশূন্যে বিস্তৃতি ঘটাতে থাকে। কোনো পদার্থবিজ্ঞানী ব্যাখ্যা দিতে পারবেন না কি হয়েছিল এই সময়টিতে, যখন সব কিছু এক বিন্দুতে ছিল, যেটাকে বলা হয় সিঙ্গুলারিটি অ্যাট দ্য স্টার অফ টাইম। সোজা বাংলায় সব মিলেমিশে এক ছিল। জর্জ গ্যামোয়ে নামে একজন আমেরিকান পদার্থবিজ্ঞানী এই বিগ ব্যাং থিওরির উদ্ভাবক এবং গবেষক। এই মহাবিশ্বে আমরা যা যা দেখতে পাই, মহাবিশ্বে বা বাইরে মহাশূন্যে অ্যাস্ট্রোনমিরা যা যা দেখতে পায় তা হলো নক্ষত্র, নেবুলা, গুচ্ছ তারা, গ্রহ উপগ্রহ, ধূমকেতু, গ্যালাক্সি, পালসা, কমেট এবং অ্যাস্টেরয়েডস। আমাদের এই ইউনিভার্সের সব কিছু অন্য কিছুর চেয়ে হয় বড়, না হয় ছোট। যেমন চাঁদ ছোট পৃথিবীর চেয়ে জুপিটার বা বৃহস্পতি গ্রহ আরও বড়, সূর্য তার চেয়েও বড়। যেহেতু এগুলো আমরা দেখতে পাই, তাই ছোট বা বড়, কাছে বা দূরে এগুলো বলতে পারি। কিন্তু সবচেয়ে কাছের নক্ষত্রটি আমাদের সৌরজগৎ থেকে অকল্পনীয়ভাবে দূরে, যা সবচেয়ে দূরের গ্যালাক্সি তার চেয়ে বিলিয়ন গুণ দূরে। কসমোলজিস্টরা যারা কিনা এগুলো নিয়ে পড়াশোনা বা গবেষণা করেন, তারা এই দূরত্ব অঙ্কের মাধ্যমে মাপার জন্য আলোর গতি ব্যবহার করেন। এখন আমরা জানব আলোর গতি কী। এই লাইট ইয়ার বা আলোকবর্ষ হচ্ছে এক বছরে আলো যত দূরে যায় সেই হিসেবে দূরত্ব বের করা। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল এবং এক বছরে আলো 9,461 কিলোমিটার অথবা 5,879 বিলিয়ন মাইল যেতে পারে। পৃথিবী গ্রহটি সোলার সিস্টেমের মধ্যে মোট 8টি গ্রহের 3 নম্বরটি। সৌরজগতের শেষে আছে একটা কাইপার বেল্ট নামক অতিকায় স্টেরয়েড বেল্ট, সবশেষে আছে অট ক্লাউড। আর এই সৌরজগৎটি মিল্কি ওয়ে নামক আমাদের হুইরপুল গ্যালাক্সির একটি ক্ষুদ্র স্থান দখল করা বিলিয়ন বিলিয়ন সৌরজগতের মধ্যে একটি ছোট্ট সৌরজগৎ।
আমাদের সূর্য সব আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম আলফা সেন্টারাই, যা 4.37 আলোকবর্ষ দূরে। মিল্কি ওয়ে গ্যালাক্সি ডিস্কটি 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্রের সমষ্টি দ্বারা গঠিত। মিল্কি ওয়ে গ্যালাক্সির এক মাথা থেকে আর এক মাথার দূরত্ব 1,50,000 আলোকবর্ষের চেয়েও বেশি লম্বা। সবচেয়ে দূরের গ্যালাক্সি, যা কিনা হাবল টেলিস্কোপ দিয়ে দেখা যায়, যার নাম এম্বারায়োনিক গ্যালাক্সি, এটি 13.3 বিলিয়ন আলোকবর্ষ দূরে। কতগুলো গ্যালাক্সি একসঙ্গে থেকে একটা লোকাল গ্রুপ তৈরি করে, যাকে বলে লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি, যার এক সীমা থেকে আরেক সীমা 10 বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এটি এই লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির একটি, অন্যগুলো তুলনামূলকভাবে ছোট। অনেকগুলো গ্রুপ বা গ্যালাক্সি নিয়ে এক একটা বিরাট সুপার ক্লাস্টার বা গ্যালাক্সি গঠিত হয়। এরকম একটা সুপার গ্রুপ, যার মধ্যে আমাদের গ্যালাক্সি আছে, তার নাম ভার্গো সুপার ক্লাস্টার। এটার এক মাথা থেকে আর এক মাথা 110 বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে আছে হাজার হাজার গ্যালাক্সি। এ হলো মহাবিশ্বের দূরত্ব মাপা এবং দূরত্ব দেখানোর ব্যাপারটা। প্রশ্ন আসতেই পারে, সূর্যের কিভাবে সৃষ্টি? 4.6 বিলিয়ন বছর আগে ভাবা হতো সোলার নেবুলা নামক এক অতিকায় গ্যাস জায়ান্ট, যা কিনা ঘন গ্যাস এবং ধুলোবালির সংমিশ্রণে গঠিত, তা থেকে অতি দ্রুত ঘূর্ণায়মান পদ্ধতির মাধ্যমে একটি ডিস্কের সৃষ্টি হয়, যার কেন্দ্র ছিল আরও ঘন, আরও উত্তপ্ত, এবং সূর্যের কোর বা কেন্দ্র নিউক্লিয়ার ফিউশন তৈরি হলো এবং হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তর হয় এবং তা জ্বলে ওঠে। পরে ক্রমাগতভাবে তা সূর্যের সারফেসে আসে। এইভাবে সূর্যের সৃষ্টি হয়। সূর্য সৃষ্টির পর বাকি যে ধুলোবালি রয়ে গেল, তা গ্র্যাভিটিক্যাল শক্তির টানে এক হয়ে গ্রহ উপগ্রহ সৃষ্টি হলো। একজন ফ্রেঞ্চ অঙ্কবিদ এই থিওরির আবিষ্কারক এবং বর্তমানে এই থিওরি সমস্ত পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্য। তারপরেও যা বাকি থাকলো তা দিয়ে অ্যাস্টেরয়েড এবং কমেট গঠিত হলো। জনস কেপলার, একজন জার্মান অ্যাস্ট্রোনমার, প্রথম আবিষ্কার করেন লস অফ প্ল্যানেটারি মোশন। তিনি বলেন, সূর্যের কাছের গ্রহগুলো সূর্যের চারিদিকে দ্রুত গতিতে ঘোরে, আর দূরে থাকা গ্রহগুলি যত দূরে থাকে তাদের ঘোরার গতিও ধীর হয়। গ্রহ উপগ্রহ সম্পর্কে দু এক কথা। সূর্যের 8টি গ্রহের মধ্যে প্রথম 4টি মাটি এবং পাথরের তৈরি, পরের 4টি 2টি গ্যাস জায়ান্ট, 2টি আইস এবং রক। বুধ বা মার্কারি একটি রকি, প্রচুর আয়রন সমৃদ্ধ, সূর্যের সবচেয়ে কাছের এবং সবচেয়ে ছোট গ্রহ এটি। এতে কোনো অ্যাটমসফায়ার বা আবহাওয়া নেই। উপরের তাপমাত্রা অসম্ভব হর্স, দিনে 430 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য থেকে দ্বিতীয় গ্রহটি শুক্র বা ভেনাস। অ্যাটমসফিয়ার, প্রচুর কার্বন ডাইঅক্সাইড আছে, কোনো ওয়েদার নেই, কিছু নাইট্রোজেন আছে, পৃথিবীর মতো একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আর্থ বা পৃথিবী, আমাদের পৃথিবী সূর্য থেকে কাছের মধ্যে 3 নম্বরে। রকি বা পাথরের 4টি গ্রহের মধ্যে এটি সবচেয়ে বড়। 4.56 বিলিয়ন বছর আগে এর সৃষ্টি। যদিও গঠনের দিক দিয়ে প্রতিবেশী গ্রহগুলোর মতোই, কিন্তু এটি সোলার পরিবারের মধ্যে একেবারেই অন্যরকম। এর আছে বিপুল পরিমাণ পানি, অক্সিজেনে ভরা অ্যাটমসফিয়ার, আছে ম্যাগনেটিক ফিল্ড, যা কিনা সূর্যের গামারশ্মি থেকে রক্ষা করে, আছে একটা ঘন অ্যাটমসফিয়ার যা কয়েকশো কিলোমিটার ঘন, আছে প্রাচীন ভলকানো যা থেকে নির্গত গ্যাস অ্যাটমসফিয়ার তৈরি করে, আর এই গ্যাসের মধ্যে আছে অক্সিজেন, যা জীবন রক্ষা করতে সাহায্য করে। সূর্য থেকে খুব কাছে নয় যেসব পানি শুকিয়ে যাবে, যা খুব দূরেও নয় যে পানি আইস হয়ে যাবে, যাকে বলে গোল্ডি লক জোন, আছে একটা মুন। মার্স বা মঙ্গল গ্রহে আছে কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ার। এটা একটা রকি বা পাথর বেষ্টিত শুকনো লাল গ্রহ। একসময় পানি প্রবাহ ছিল, সূর্য থেকে দূরে হওয়ায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অতীতে ভলকানিক অ্যাক্টিভ ছিল, বাতাসে কার্বন ডাই অক্সাইড বেশি, অল্প কিছু নাইট্রোজেন আছে। এর আছে 2টো মুন। মার্স বা মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মধ্যে আছে একটা অ্যাস্টেরয়েড বেল্ট। একজন হাঙ্গেরিয়ান আবিষ্কার করেন এই বেল্ট একটি রকি বা পাথুরে গ্রহ হতে গিয়ে শেষ পর্যন্ত হতে পারেনি এবং এখন ঘুরে বেড়াচ্ছে শুকনো ধূলিময় ছোট ছোট পাথরের পিণ্ড হয়ে। এ পর্যন্ত 2 লক্ষ পিণ্ড আবিষ্কৃত হয়েছে। বৃহস্পতি বা জুপিটার সূর্য পরিবার সবচেয়ে বড় গ্রহ। এটি একটি বিরাট গ্যাস জায়ান্ট। এর ম্যাগনেটিক ফিল্ড পৃথিবী থেকে 20,000 গুণ বেশি শক্তিশালী।
1300টি পৃথিবীর মধ্যে ফিট হয়ে যাবে। জুপিটারের গ্রেট রেড স্পট এতই বড় যা পৃথিবীর আকারের চেয়েও বিরাট। অরবিটাল পিরিয়ড 12 বছর। এই রেড স্পটটি হলো একটা শক্তিশালী প্রেসারযুক্ত ঝড়। এর আছে 4টি মুন। শনি গ্রহ একটা গ্যাস জায়ান্ট। সূর্যকে প্রদক্ষিণ করতে 29 বছর লাগে। 75 ভাগ হাইড্রোজেন, 25 ভাগ হিলিয়াম আছে। অক্সিজেন নেই। তাপমাত্রা 185 ডিগ্রি সেলসিয়াস। শনির চারিদিকে একটা রিং আছে, বেশিরভাগ বরফের কণা। শনির আছে 82টি মুন। ইউরেনাস নেপচুনের মতো জায়ান্ট, আইস জায়ান্ট। এখানে আছে পানি, অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোকার্বন। এর আছে পাতলা রিং আছে। নেপচুন সৌরজগতের 8 নম্বরের গ্রহ এবং সবশেষের গ্রহ। পৃথিবীর চেয়ে 17 গুণ বেশি ভর। সূর্য থেকে 4.495 বিলিয়ন কিলোমিটার দূরে। সূর্যের চারিদিকে ঘুরতে 164.8 বছর লাগে। অ্যাটমসফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম আছে, কিছু হাইড্রোকার্বন এবং সম্ভবত কিছু নাইট্রোজেন আছে। এর মুন আছে 14টি। সৌরজগতে পৃথিবীর প্রায় 10 গুণ বেশি ভরের একটি সম্ভাব্য নতুন গ্রহের সন্ধান পাওয়ার দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গবেষকরা সম্ভাব্য ওই গ্রহটির নাম দিয়েছেন প্ল্যানেট 9। তাহলে আমাদের সৌরজগতে গ্রহ দাঁড়াবে 9টি। কপলার বেল্ট। নেপচুনের পরে আছে একটা বিরাট বেল্ট, যা হাজার হাজার বরফ দ্বারা গঠিত নানা সাইজের পিণ্ড, যা বৃত্তাকারে সূর্যের চারিদিকে ঘুরছে। এগুলো সোলার সিস্টেম গঠনের পরে বাকি থাকা বস্তু। মনে করা হয় কমেটের উৎপত্তি স্থল। এখন ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি, এখনও অনেক জানার বাকি। এখানে অনেক বামন গ্রহ আছে এবং তাদের চাঁদও আছে। অর্ট ক্লাউড, সর্বশেষ সীমায় মেঘের মতো গ্যাসের সমষ্টি, যাকে বলা হয় অর্ট ক্লাউড। 1950 সালে ডাচ অ্যাস্ট্রোনমার জ্যান অর্ট এই মেঘের আবিষ্কারক। এই সৌরজগতের মতো আরও মিলিয়ন মিলিয়ন তারার জগৎ আছে। আমরা জানবো নেবুলা বা তারা বানানোর কারখানা কি। ভাবতে অবাক লাগে, তাই না? তারা বানাচ্ছে যে বানাচ্ছে তার নাম নেবুলা। এই মিল্কিওয়ের গ্যালাক্সিতে আমরা আর যা দেখতে পাই তা হলো একটি নেবুলা। নেবুলা ঘন ধুলোবালি এবং গ্যাসের সমন্বয়ে তৈরি, যা মেঘের আকারে গ্যালাক্সির মাঝে ভাসতে থাকে। এই গ্যাসে থাকে হাইড্রোজেন এবং হিলিয়াম এর অ্যাটম। কিছু কিছু এই ক্লাউডের ডাস্ট এ সলিড পার্টিকেল থাকে, যেমন কার্বন অথবা সিলিকন। এটাকে বলা হয় স্টার ফর্মিং নেবুলা। এখানে ক্রমাগতভাবে তারার জন্ম আবার মৃত্যু হতে থাকে। তারার মৃত্যুতে গ্যাসের জন্ম হয়, আবার সেই গ্যাস জমাট বেঁধে নতুন তারার জন্ম হয়। বলা যায় নেবুলা হলো তারা বানানোর কারখানা এবং একই সাথে তারার রিসাইক্লিং সেন্টার। আরও অনেক নেবুলা আছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 100 বিলিয়ন স্টার আছে। গুচ্ছতারা গ্যালাক্সির ডিস্ক থেকে দূরত্ব বজায় রেখে যে কোনো ধরনের ইন্টারাকশনসকে দূরত্ব থেকে খুব অটুট বন্ধনের মাধ্যমে নিজেদেরকে রাখে। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতে 2000 ক্লাস্টার স্টার বা গুচ্ছ তারার লিস্ট করা গেছে। 100 তারা থেকে 10 লাখ তারার সমষ্টি এগুলো। ব্ল্যাক হোল। বেশিরভাগ তারা কলাপস হওয়ার পর ব্ল্যাক হোলে পরিণত হয়। কৃষ্ণ গহ্বর এতই শক্তিশালী যে এর ভেতরে আলো প্রবেশ করলেও আর বেরিয়ে আসে না। কিন্তু কিছু কিছু তারা কলাপস হলেও মধ্যের কিছু অংশ খুব ঘন একটা বস্তুতে পরিণত হয়, যাকে বলা হয় নিউট্রন স্টার। গ্যালাক্সি। মাত্র 100 বছর আগেও আমরা জানতাম না যে এই মহাবিশ্বে আরও গ্যালাক্সি আছে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে আমরা মনে করতাম ইউনিভার্স। হাবল টেলিস্কোপের মাধ্যমে আপাতত যতদূর দেখতে পাই তার মধ্যে প্রায় 1 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। তার মধ্যে কিছু বামন গ্যালাক্সি, যার তারার সংখ্যা হয়তো 100 মিলিয়ন অথবা 100 ট্রিলিয়ন তারাসহ আছে বিরাট বিরাট গ্যালাক্সি। প্রত্যেকটি গ্যালাক্সি ডার্ক ম্যাটার, তারা, গ্যাস এবং ধূলিকণা সহ সব কিছুকে গ্র্যাভিটি শক্তি দ্বারা শক্তভাবে ধরে রাখে। আইজাক নিউটন একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান, গ্র্যাভিটিক্যাল বা মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হলো মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সি। এর দূরত্ব 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে। তার ডায়ামিটার 2,20,000 আলোকবর্ষ। এর ডিস্ক আমাদের গ্যালাক্সির চেয়ে দ্বিগুণ চওড়া। এডউইন হাবল 20 সেঞ্চুরিতে এই M31 কী ধরনের তা বের করতে থাকেন। তা কত দূরে, কী ধরনের সব কিছু বের করেন। M31 আবিষ্কার হলো এমন একটি আবিষ্কার যা আমাদেরকে এই গ্যালাক্সি ছাড়া
যে আরও গ্যালাক্সি আছে তা দুয়ার খুলে দেওয়া, এবং এরপর থেকে ক্রমাগত আরও গ্যালাক্সিক জগৎ আবিষ্কার হতে থাকে। গ্যালাক্সির মধ্যে ব্ল্যাক হোল এমন প্রথম থেকে আছে কিনা সেটা এখনো জানা যায়নি। ভাবা হয় প্রথম অবস্থাতে তারা সহ ছোটোখাটো একটা মেঘ ঘূর্ণায়মান অবস্থায় থাকে, আশপাশের গ্যাসের মেঘ মধ্যাকর্ষণ শক্তির টানে একটা বড় ঘূর্ণায়মান প্যাকের সৃষ্টি করে। সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সি হাবল টেলিস্কোপ এবং স্পাইটজার স্পেস টেলিস্কোপ দ্বারা সবচেয়ে দূরবর্তী যে গ্যালাক্সি দেখা গেছে তার নাম অ্যাম্ব্রায়োনিক গ্যালাক্সি। এটাই হলো টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাওয়া সবচেয়ে দূরের গ্যালাক্সি। এখান থেকে আসা আলো পৃথিবীতে আসতে সময় লাগে 13.3 বিলিয়ন ইয়ার। এরপরে কি আছে তা ভবিষ্যৎ বলে দিবে হয়তো। সবচেয়ে দূরের ক্লাস্টার অফ গ্যালাক্সির নাম হলো অ্যাবেলা 2218, যা পৃথিবী থেকেই 2 বিলিয়ন দূরে। লক্ষ লক্ষ গ্রুপ অফ গ্যালাক্সির সমন্বয়ে ক্লাস্টার অফ গ্যালাক্সি গঠন হয়ে থাকে। এরকম একটা গ্যালাক্সির নাম ভার্গো সুপার ক্লাস্টার, যার এক সীমা থেকে আরেক সীমা 110 মিলিয়ন লাইট ইয়ার। কিছু গ্যালাক্সির পুরনো লাল এবং হলুদ তারার সমষ্টি, এবং কিছু গ্যালাক্সির অল্প বয়সে নীল আর সাদা তারার কারখানা। অ্যাস্ট্রোনমাররা সবেমাত্র গ্যালাক্সি সম্পর্কে জানতে পারছে, সব কিছু এখনও জানা যায়নি, তবে যেটুকু জেনেছে তাই নিয়ে মোটামুটি একটা ধারণা আমাদেরকে দিতে চেষ্টা করছে। সব কিছু জানার মধ্যে অনেক গ্যাপ থেকে গেছে, অ্যাস্ট্রোনমারদের মধ্যে অনেকগুলো এখনও জানা যায়নি। ডার্ক ম্যাটার কি? যা দেখা যায় আর দেখা যায় না সব কিছু নিয়েই এই ইউনিভার্স। না দেখা জিনিসের মধ্যে পড়ে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। ডার্ক ম্যাটার দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। কোনো জিনিসের উপর এর প্রভাব আমরা সরাসরি দেখতে পাই। ডার্ক ম্যাটার সব জায়গায় আছে, আমাদের ডানে বামে মহাশূন্যে সর্বস্থানে। ডার্ক ম্যাটার এখনও রহস্যময়। ডার্ক এনার্জি কি? 1990 সালের অ্যাস্ট্রোনমার প্রমাণসহ বুঝতে পারলেন গ্র্যাভিটিক্যাল শক্তির টানে গ্যালাক্সিগুলো ক্রমাগত কাছে আসার পরিবর্তে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। তার মানে এমন একটি শক্তি আছে যা এই বিস্তৃতি ঘটাতে সাহায্য করছে। প্রকৃতির অজানা সামথিং, এই শক্তিটি হলো ডার্ক এনার্জি। 1998 সালে 2 অ্যাস্ট্রোনমার আমেরিকান অ্যাডাম সিএস এবং অস্ট্রেলিয়ান ব্রেইন স্ক্যামিট এটা খুঁজে পেলেন। অনেক আগে আইনস্টাইন বলেছিলেন, যাকে আমরা শূন্য মনে করি তা আসলে শূন্য নয়, অজানা কিছু একটা আছে। 1917 সালে অ্যালবার্ট আইনস্টাইন ম্যাথমেটিশিয়ান এবং পদার্থবিজ্ঞানে স্পেশাল রিলেটিভিটি থিওরির মাধ্যমে জানা যায় টাইমস, স্পেস, মাস, এনার্জি, গ্যাস, গ্র্যাভিটি সব স্থানে একই নীতি পালন করে না। অবস্থাভেদে এই নীতির পরিবর্তন হয়। এই নীতির সব ধারা বাঁধা কোনো ফ্রেম নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই ইউনিভার্স কি শেষ হয়ে যাবে কোনো দিন? আমরা জানি যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। বিগ ব্যাংয়ের থিওরিকে মডেল হিসেবে ধরলে বলা যায়, যেভাবে ব্যালেন্সের উপর নির্ভর করে ইউনিভার্সের সৃষ্টি, ঠিক সেভাবেই সব শেষ হয়ে যাবে। এই থিওরির পর্যালোচনা করলে অনুধাবন করা যায় গ্র্যাভিটি এবং ডার্ক এনার্জির সমতার উপর নির্ভর করে কীভাবে ইউনিভার্স শেষ হতে পারে। যখন সমতা না থাকবে তখনই ধরে নেওয়া যেতে পারে ইউনিভার্সের বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সবশেষে রবার্ট ফ্রস্টের কথা দিয়ে শেষ করছি, আর তা হলো, some say the world will end in fire, some say in ice.